প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রামের চাস্তো ভাইরা যখন বিদেশে এসে বিভিন্ন চ্যানেল, ইউটিউব বা পেজের ক্লোনে ব্যস্ত হয়, সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করে, তারা একটা সরাসরি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছে। তোমার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর কোন জায়গা? চাঁদপুর শাহরাস্তি। তুমি এখানে কিভাবে আসছো? আমি এখানে আসছি আমার এক ভাইয়ের মাধ্যমে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে অভিভাই আর কি। কি কাজ আসছিলা? আমি আসছিলাম কম্পিউটার অপারেটর কাজে। কাজ পাইছো নি? কাজ পাইছি। তো এবার তো নতুন পাইছো নি? কয় মাসে চাইছিলে? আসতে অলরেডি 1 মাস 15 থেকে 20 দিন হয়ে গেছে। এবার তো পাইছো? হ্যাঁ ভাই পাইছি। কত টাকা পাইছিলে বেতন? বেতন তো আমাদেরকে বেসিক বলছে 800 আর অ্যাটেন্ডেন্স হইছে 200, টোটাল $1000 আর কি। আচ্ছা। তোমাকে যেভাবে বলছে যেভাবে তো আসছে নাকি? জি ভাই, যেভাবে কইছো ওইভাবে তো পাইছে। জি ভাই ওইভাবে পাইছে। এখন তুমি ওইভাবে কি সম্পর্কে কিছু বলো? আমি এখানে আসার পরে যা দেখলাম, যতটুকু বুঝলাম সফটওয়্যার জ্ঞানে, সেটা হলো এখানে অনেক মানুষ ঝামেলা বা কোনো প্রবলেম হইলে অভিভাবক দেখাশোনা করে এবং কি আমাদেরকে মানে আন্তরিকভাবে আসছে এজেন্সি, তাদের কোনো খবর নেয় না, ফোন দিলে ফোন ধরে না, কিন্তু আমরা খুব ভালো একটা ব্যক্তির মাধ্যমে আসছি। আমরা এখন খুবই ভালো আছি, আমাদের কোনো প্রবলেম হয় না, খাইতে ঘুমাইতে কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং ওইভাবে খুবই এক কথায় বলতে হলে মানে তোমার বলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হলো যে কমেডিয়ান নাকি মুসলিম নাই, মসজিদ নাই। না, এটা হচ্ছে অনেকের ভুল ধারণা যে কম্বোডিয়া মুসলিম, মানে কার মানে কোন দিক দিয়ে বাইরে গেছে ওইগুলো নিয়ে খবর হয়, কিন্তু কম্বোডিয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই। যাদের আইডিয়া আছে তারা অবশ্যই, এখন হচ্ছে নেটের যুগ, নেটে করলে বোঝা যায় যে কম্বোডিয়া। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আমরা অবশ্যই ঈদের নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে অনেক মুসলিম দেখছি, মানে মসজিদে জায়গা নাই অলরেডি হিসাবে, মানে 2 বার ঈদের নামাজ হয়েছে আর কি, 2টা জামাত হয়েছে। তুমি কম্বোডিয়ান খাবার খেয়ে বাংলাদেশের খাবার আর এখানকার খাবারের ভিতর পার্থক্য কি বলছো, তুমি যদি সব অল্প করে বলতে। এই কাজ নিয়ে কোনো অবজেকশন নাই, হিসাবে আমি মনে করি আমি মানে করতে আমার কাছে বলো তোমার খাবারটা কেমন লাগছে। এই কাজটা করলে আমার মানে অভিজ্ঞতা, দেশের খাবার আর এই খাবারের ভিতর পার্থক্য। হ্যাঁ, নাইম ভাই বাড়ি কোথায়? বরিশাল, জানো নি? তার মানে বরিশালের মানুষ খুব ভালো পাকশাক করে, তার মানে খাবারের কোনো কমপ্লেন নাই অন্তত বিদেশে। কম্বোডিয়াদের খাবার নিয়ে সমস্যা নাই। যারা চলে গেছে দেশে তাদেরকে নিয়ে তুমি কি বলতে চাও? আসলে সবাই দ্বারা বিদেশ হবে না, যা বিদেশ মানে কষ্ট, এটা মানতে হবে, আর বিদেশ সবার জন্য না। যেমন কি অনেকে বিদেশ আছে এবং কি অনেকে এরকম আমি দেখছি 6 মাস কষ্ট ছিল, 1 বছর কষ্ট ছিল, 1 বছর পরে হ্যাঁ অনেক ভালো একটা জায়গা চলে গেছে। কষ্ট করে সুখ, এটা কোরআনও আছে, হাদিসও আছে, কষ্টের পরে মিষ্টি আসে, এটাই স্বাভাবিক। কোরআন আর হাদিসের রেফারেন্সটা কি দিতে পারবেন? কোরআন আর হাদিসের রেফারেন্স যদি আমি ছোট্ট করে বলতে যাই, সেটা হচ্ছে রাত যতই গভীর হয়, এটা কি কোরআনের কথা না এমনি ইসির কথা? কোরআন বলতে আমি আসলে আমি তো আর মাওলানা না, আমি তো হাফেজ, মানে কথা বলতে গেলে মানে যতটুকু জানি বা মানে হাদিস থেকে শোনা ওইটুকুই বলতে চাইছিলাম আমি। আচ্ছা, তুমি তো বললা যে মানে বিদেশ বাড়ি কষ্টের, আসলে কি কষ্টটা মানে সবাই ফেস করে? কষ্ট তো অনেক ধরনের কষ্ট, কাজের কষ্ট না, ফ্যামিলির কষ্ট, যে মনের কষ্ট, মা বাবা বা কোনো কষ্টের কাজ আছে, বা তুমি কি কোনো অন্যান্য, যেমন ধরো সৌদিতে যেরকম মানুষ রোদে কাজ করতেছো, তুমি কি এখানে এসে এরকম কষ্ট করে কাজ করতেছো? কাজ হয়েছে টোটালি এসির নিচে, খাইতে গেলেও এসি, ঘুমাইতে গেলেও এসি, কাজও এসি, মানে এসি আর এসি।
আমার কোনো কষ্ট হয় অনেকে না। বলে যে কোম্পানি থেকে অনেক টর্চার করে বা কোম্পানির অনেকগুলা ওই যে ইয়ে থেকে পলিসি থেকে ওইগুলা না মানলে অনেক টর্চার করে, সেই ব্যাপার নিয়ে তুমি কি বলতে চাও? 100% টর্চার করবো। আপনি খারাপ কাজ করলে অবশ্যই টর্চার করবো, আর আপনি ভালো করলে কোম্পানি আপনাকে মাথায় উপরে রাখবে, এটা স্বাভাবিক। এটা তার মানে যে কোনো জায়গায় আকাম করলে সে সব বাড়িতেও চুতন খাবে। আমি যদি প্রতিষ্ঠানে যাইয়া রুলস, একটা সত্য কথা বলতে কি, রুলস এসে সব জায়গায়, যে জায়গায় রুলস আছে ওই জায়গায় সুন্দর আছে। আপনি প্রতিষ্ঠান বলছে আপনাকে ওই জায়গায় যাওয়া নিষেধ, আপনি ওই জায়গায় যাইতেছেন, প্রতিষ্ঠান বলছে এইভাবে চলো, আপনি ওই লোকের আসলে আরেকভাবে চলতেছেন। আপনার বাপমার কথা না শুনলে আপনার বাপমা আপনাকে শাসন করে, আপনার বাপমার কথা আপনি শুনলে আপনাকে আদর করে। তো এখানে বিষয় রয়েছে এরকম, প্রতিষ্ঠান কোম্পানি আপনার মা বাবার মতো, তাদের কথা শুনবেন, আপনাকে সব কিছু দেবে। আর তাদের কথা শুনবেন না, আপনাকে অনেক টর্চার করবে, এটা মানে স্বাভাবিক একটা বিষয়। টর্চার বলতে কাজের প্রতি চাপ স্বাভাবিক করবেন। আচ্ছা, আর যারা এই দেশ থেকে চলে গেছে, দেশে গিয়ে বলতেছে এই দেশ খারাপ, এই দেশের কাজ খারাপ, এই দেশ অনেক খারাপ, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? সৌদি আরব থেকে যাইয়া মানুষকে সৌদি আরব খারাপ, কারণ আসলে কি সৌদি আরব কি খারাপ কি? সৌদি আরব খারাপ কি? আসলে বিষয় হচ্ছে কি, আমি প্রথমে একটা কথা বলছি, যাদের ধৈর্য নাই তারা কিছুই করতে পারবে না। আর কম্বোডিয়া এরকম একটা রাষ্ট্র, আমি মনে করি খুবই ভালো একটা রাষ্ট্র। সৌদি গিয়ে অনেকে কোটিপতি হয়েছে, অনেকে ভোগা মারা খাইছে। সেম কম্বোডিয়া অনেকে কোটিপতি হইব, অনেকে ভোগা মারা খাইব। মানে আপনি যদি একটু কি মারা খাবে? থাকেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আর আপনি যদি কষ্ট না করতে পারেন, আপনার লাইফে কিছু করতে পারবেন না। যারা পৃথিবীতে সফল হয়েছে সবাই কষ্ট করে হয়েছে। ভাই কি মারা খাবে আমাকে আবার একটু বলেন। না, এখন তাহলে তুমি কি বলতে চাও? তুমি এই দেশে আসলে খুশি নাকি খুশি না? আমি 100% খুবই। তোমার কোনো অভিযোগ আছে এই দেশ নিয়ে? না, কোনো অভিযোগ নেই। এখন যে তোমাকে নিয়ে আসছে তাকে নিয়ে কোনো অভিযোগ আছে? না না, আমি তাকে খুবই তার মানে তুমি খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। ঠিক আছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং তোমাকে এই দেশে থেকে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছো? স্বপ্ন কি? আমার টার্গেট হয়েছে, প্রথম টার্গেট হয়েছে, আমি এখানে আসছি আজকে 1 মাস 15 থেকে 20 দিন হবে। আমি 3 থেকে 4 মাস যাওয়ার পরে আমার ছোট ভাইকে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আর দ্বিতীয় টার্গেট হয়েছে, আমি 2 বছর পরে আল্লাহ আমাকে হয়তো বাসায় রাখে, আমার একটা স্বপ্ন আছে 2 বছর পর আমি বাড়িতে যাব। বাড়িতে যাইয়া আমি অবশ্যই কি করবো বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। এটা পরবর্তীতে জানাতে হবে। হাত তুলি, তার জন্য একটা হাত তুলি দাও। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তী জানালে দিয়ে যান। প্রিয় দর্শক, আপনারা অলরেডি দেখতে পারলেন গ্রামের চাস্তো ভাইরা যখন বিদেশে এসে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ তৈরি করার চেষ্টা করে এবং বিদেশে কে কেমন আছে, কি বিষয় আছে, এই বিষয় নিয়ে কথাবার্তা বলে এবং এরকম পাশবিক নির্যাতন করে যখন একজন থেকে কথা শোনা হয় যে সে কেমন আছে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই।